হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ডে 2। কালকে ডে 1টা স্টার্ট করলাম। আর কেমন লাগলো তোমাদের আমার ফার্স্ট ডে ব্লগ সেটা অবশ্যই জানাবে কমেন্টে। আর তোমরা কি কি দেখতে চাও, এক্সপেক্ট করছো সেটা অবশ্যই জানাবে। আজকে আমার ডেলি ব্লগের ডে 2। সো ট্রাই করছি ডেলি ব্লগ দেওয়ার, দেখি কতদূর কন্টিনিউ করতে পারবো। সবার ইন্সপিরেশনের জন্যই এগোচ্ছি। সো ঠিক আছে, চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। গুড মর্নিং। আমি এখন একটুখানি ঝিঙে কিনতে যাব। আমি এই কিউট লিটল পার্সটা কিনেছি, তো আমি ভীষণ খুশি এটা কিনে। তাই এইটাকে নিয়ে বাজার করতে যাওয়া বলে আমি খুব এক্সাইটেড আছে যেতে। নাহলে জামা কাপড় ছেড়ে সবজি কিনতে যাওয়া আমার পক্ষে খুব টাফ। এখন আমার রান্না বান্না থাকে অ্যান্ড তারপরে ক্লাস বিকালবেলার থেকে। তো আমার হোল রুটিনটাই তোমরা দেখতে পাবে আমার এই ব্লগে। আর যদি তোমরা আমার হোল রুটিনটা দেখতে ইন্টারেস্টেড তাহলে অবশ্যই ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। আজকে ঝিঙে পেলাম না, বিকজ আজকে মানডে অ্যান্ড আমি ভুলে গেছি, বাড়িতে কেউ মনেও করায়নি যে আজকে সবজির দোকান আমাদের এখানে খোলা থাকে না। আর বাইরে যাওয়ার মতো আর আমার সেই নেই, বাইরে যেতে পারবো না, প্রচণ্ড রোদ। আমি সানস্ক্রিনও মেখে আসিনি, আর সানস্ক্রিন ছাড়া তো খুব অসুবিধা। তাই আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। আজকে আর ঝিঙে পোস্ত খাওয়া হলো না, নর্মাল পোস্ত খাবো, কারণ কালকে বিরিয়ানি খেয়েছিলাম। তো বিরিয়ানি খাওয়ার ফলে পেট প্রচণ্ড ভরে আছে আমার। আজকে ভাবছি যে কিছু সেরকম খাবো না, আজকে শুধু পোস্ত ভাত খাবো। আর কালকে ইভেন ডিম, ফ্রেঞ্চ ফ্রাই, সকালে আবার লুচি ছোলা, কালকে তো দেখলে কত কিছু খেলাম। এই উইকেন্ডসে প্রচুর খাওয়া হয়, তো আমি এতটা ডান্স করি, বাট তবুও আজকে অনলি নর্মাল কিছু। তো রোদের মধ্যে যাওয়া আসা দুটোই কমপ্লিট হয়ে গেল, চলেও এলাম। আদারওয়াইজ প্রচণ্ড কষ্ট এই রোদে, একদম মানে রোদটা সহ্য করতে পারা যাচ্ছে না। আর কাল থেকে প্রচণ্ড গরম। সেই আমি আমার লিফটের কাছে চলে এসেছি, ওপরে যাব, একটু জামা কাপড়টা ছাড়বো। তাই আমি তখন ব্লগ করবো না, আমি কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা করছি। দেখাচ্ছি বিকজ ড্রেসটা অতটা ভালো না এখন, এত গরমের মধ্যে এই ছেঁড়া একটু রংচটা নাইটি পরতে বেশ ভাল লাগে, তো ওটাই ভাল লাগলো। আমি এখন খাবো হরলিক্স। আমি রোজ সকালে উঠে হরলিক্স খাই, আর এই কাপটা আমাকে আমার স্টুডেন্টরা দিয়েছে। দ্য বেস্ট টিচার টিচ ফ্রম দ্য হার্ট অ্যান্ড নট ফ্রম দ্য বুক। অবশ্য আমি তো ডান্স টিচার, সো ইয়েস, আমার ফেভারিট জিনিস হরলিক্স এভরিডে, আমি ওটাই খাই। আর খুব হেভি খাবার হয়ে গেলে আমি ব্রেকফাস্ট স্কিপ করে দিই, মানে ব্রেকফাস্টের জায়গায় ওই বিস্কুট আর হরলিক্স খাই।
এখন সেটাই খাই। আপাতত আমি লাইট হরলিক্স পেয়েছি, বাট উমেন্স হরলিক্সটা আমি একদম পছন্দ করি না। কখনো বাচ্চাদেরটাও খাই কখনো, বাট এটা বড়দের জন্য খুব ভালো, বাট উমেন হরলিক্সটা খুব বাজে টেস্ট করে। সো ইয়েস, আমি এখন এটা খাবো। মধ্যে আমার ফেভারিট বিস্কিট মিল্ক বিকিজ, যেটা আমি খেতে খুব পছন্দ করি, অন্য আর কিচ্ছু পছন্দ করি না, কিন্তু এটা অলরেডি একটা ডাব্বায় আছে। আমি অনেকগুলো খাই একসাথে মিল্ক বিকিজ, আর আমার খুব ভালো লাগে। 1 নম্বর বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন আমার 2টো বিস্কিট চলছে। তোমরাও খেয়ে দেখো মিল্ক বিকিজ, টু ইয়াম, বাট হ্যাঁ একটু ক্যালোরি তো আছেই এই বিস্কিটে। আপাতত আমি অনেক ডান্স করি বলে এটা চলে যায় আর কি। ভালোবাসো? কে শেখালো তোমার মিল্ক বিকিজ খেতে? তবুও তোমার মিল্ক বিকিজে বেশি লোভ, বলো সত্যি সত্যি কে শেখালো মিল্ক বিকিজ খেতে? হ্যাঁ, মিল্ক বিকিজ ফেভারিট বিস্কিট। ঝোল পোস্ত করলাম টমেটো দিয়ে, একদম টেস্টি লাগছে দেখে। তো এটা আফটার প্রচুর উল্টোপাল্টা খাওয়ার পর একটু এরকম পোস্ত আর ভাত খুব ভাল লাগে। ঘরের অবস্থা এরকম হয়ে আছে, আমাকে একটু বিছানাটা গুছিয়ে নিতে হবে, তারপরে গুছিয়ে নিয়ে যাব আমার স্কুটি নিতে। সার্ভিসিংয়ে দেওয়া আছে সেই স্যাটারডে থেকে স্কুটিটা, আজকে মানডে আছে, খুব দরকার স্কুটি। সো আমি আর আমার বর যাবো স্কুটি নিতে। এখন আপাতত এগুলো গোছাবো, তারপরে আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি। আমি রেডি সার্ভিসিংয়ের ওখানে যাওয়ার জন্য, কালকের জামাটাই পরে নিলাম, জাস্ট যাবো, ওটা নেবো। আবার প্রচণ্ড ঘাম হবে এই রোদে, বেরোতেই অ্যাকচুয়ালি ভয় লাগে প্রচণ্ড, যে আবার রোদে বেরিয়ে যেতে হবে। আপাতত তো আমি ওর কার করে যাব, আসার সময় স্কুটিটাকে আমাকে চালিয়ে নিয়ে আসতে হবে। সো ইটস কোয়াইট চ্যালেঞ্জিং, বিকজ বাইরের রোদটা মনে হচ্ছে জাস্ট পুড়িয়ে দেবে বাইরে গেলে, এরকম একটা ভয় লাগছে রোদটাকে দেখে। বাট কি করার আছে, স্কুটিটাকে তো নিতেই হবে। ওকে, লেটস গো। যে আমরা এখন মোটামুটি কাছেই চলে এসেছি। এইটা সার্ভিস সেন্টারটা হলো বাবলাতলা, মানে আমরা ওই রাজারহাটের মেন রোডের সাইডটাই থাকি, আর পেছন দিকটা হলো বাবলাতলা। সো প্রায় চলেই এসেছি আমরা আমাদের সার্ভিস সেন্টারের কাছাকাছি। গরম লাগবে? ঠাল হয়েছে, কি সুন্দর লাগছে কাঁঠালগুলো দেখতে, মনে হচ্ছে একটা ছিঁড়ে নিয়ে যায়, কিন্তু ছিঁড়ে নিয়ে গেলে আমাকে অ্যালাউ করবে না। বাইরে সত্যি কথা বলতে, এই স্কুটিটা যতক্ষণ চালিয়ে আমি এলাম, আমার অবস্থা জাস্ট খারাপ হয়ে গেল। প্রথমে তো বেশ মজা করে গেছি, এবার একটু ভালো করে চান করতে হবে, বাট মুখে যে আমার ট্যানটা পড়ে, ও মাই গড। অবশ্য আমার কাছে একটা ট্যানের প্যাক কেনা আছে, আর একটা স্ক্রাবার আছে, তো ওগুলো স্ক্রাবটা আজকে করবো, কারণ আর এখন প্যাক লাগানো নয়, এনার্জি নেই এখন, মনে হচ্ছে জাস্ট শাওয়ারের তলায় আরামসে একটু দাঁড়িয়ে থাকি। ও মাই গড। যাই হোক, এখন তাড়াতাড়ি বাড়িতে যাই আর চানটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জন্য যেটা ইউজ করি সেটা হলো এইটা, এটা খুবই ভালো, এটা অনেক দিন থেকে আমি ইউজ করছি, তো বেশি ইউজ করা হয় না বলে আমার এতটা কোয়ান্টিটি থেকে গেছে, বাট আই থিঙ্ক আমাকে ইউজ করতে হবে। আমি এইসব ব্যাপারে খুব ডিলেমি করি অ্যাকচুয়ালি, সেটা অবভিয়াসলি আজকে আমি ইউজ করব। আর এই শ্যাম্পুটা আমি ইউজ করি আরাটার শ্যাম্পু হাইড্রেটিং
এটা আমার ঠিকঠাক লাগছে না, একটুখানি চুলটা চিপচিপ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আগের যেটা ছিল সেটাতে খুব বেশি ভলিউম আপ হচ্ছিল, বাট হাইড্রেটিংটাতে একটু মানে বিশাল ফুরফুরেটা পাচ্ছি না। তো যাই হোক, এই শ্যাম্পুটাই আপাতত আমি এখন ইউজ করছি, কারণ এটা ভালো এমনি শ্যাম্পুটা। আর আমি চানটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ঘুম থেকে উঠে এখন আমি যাচ্ছি ক্লাস। আমার এই শুরু হবে। আমি অনেকদিন ট্রাই করেছি যে আমি ডেলি ব্লগ বানাবো, কিন্তু এই ক্লাসের যেই সময়টা স্টার্ট হয়েছে কোথাও না কোথাও আমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি, ক্লাস করতে করতে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো তাই হয়তো আমার এই ডেলি ব্লগ করার ইনিশিয়েটিভটা নিয়েছি, বাট ফুলফিল একদিনও করতে পারিনি। তাই আজকে আমি এটাই টেনশন আছি যে আমি ব্লগ কন্টিনিউ করতে পারবো কিনা। বাট যেহেতু আমি এটা শুরু করেছি তাই আমাকে করতে তো হবেই। এখন আমার 4টা থেকে 5টা আর 5টা থেকে 6টা দুটো ক্লাস আছে, যেটা এখানে। তারপরে আমাকে বাইরে যেতে হবে, তাই আমি এখন স্কুটি নিয়ে বেরোবো, একবারে হলের সামনে রেখে দেন যাবো। তাহলে কি আমার সুবিধা হয়, তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যায়। ক্লাসটা শেষ হয়ে গেল আমার। তোরা কেমন লাগে আমার কাছে ক্লাস? ভালো শেখায় আমাদের দিদিমণি, আমাদের টিচার দারুণ, খুব ভালো শেখানোর কায়দা, খুব ভালো, হ্যাঁ খুব আপন করে শেখায়, খুব ভালো শেখায়। আর আমার ব্লগটা ফলো করতে হবে, যে কোনো রকমের স্টুডেন্টকে ও পারদর্শী করতে সক্ষম যেমন আমি। ঠিক আছে, আমরা আরেকটু করে নিই, তারপরে আবার ভিডিও করবো। 5টা থেকে 6টা যে ক্লাসটা ছিল ওটার ক্লিপস আমি নিতেই পারিনি। মানে এটাই প্রবলেম হয় কাজের সাথে ব্লগ করাটা, হয়তো আমি আস্তে আস্তে শিখে যাবো, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। তো এখন আমি ওই কালকে একটা ক্লাসে এসেছিলাম 4টা থেকে 5টা, ওই ক্লাসটাই আমার আজকেও আছে, তো সেখানেই যাচ্ছি। এরপরে আবার 7টা থেকে 8টা আছে, সেটার পর ছুটি আজকে। কালকে আবার অনেকগুলো ক্লাস থাকে। হ্যাঁ, ওরা আমার সবচেয়ে পুরনো ব্যাচ, আর ওদের সাথে এই আমার শেষ হলো 8টা আবার 15, সরি আমি কখন ঢুকেছিলাম 7:20-তে ঢুকেছি, অ্যান্ড এখন আবার ক্লাস শেষ হলো। এখন ওরা সবাই বাড়ি চলে যাচ্ছে। বাই। ঘরে ঢুকেই আমি দেখি ওরা অলরেডি বসে আছে। আমি যখন এসেছি তখন মোটামুটি আমার একটু লেট হয়ে গেছে, 7:10 হয়ে গেছে, তো 7টা থেকে ক্লাস ছিল। মানে আমি দেখছি যে ওরা অলরেডি বসে আছে। তো ওরকম মোমেন্টসগুলো হয়ে যায় বলে আমি ব্লগ মানে করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। চট করে তখনই আমি ডান্স করতে শুরু করে দিয়েছি, ব্লগটাকে ইম্পর্টেন্স দিতে পারবো না সেই টাইমে। সো ইয়েস, এখন আমার এই শেষ হলো, এখন বাজছে ওই 8:15-20 মতো। আগে একটা এই জায়গায় ক্লাস থাকতো, বাট যে আমার স্টুডেন্ট ছিল ওরা এখন এমডির এক্সাম চলছে, তো ক্লাস স্টপ আছে। সো আমারও ভালো লাগছে বেশ, একটুখানি এখন আমি চিল করব। আর আজকে আর কিছু দেখানোর নেই, আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে। কিন্তু তার আগে তোমাদের কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ইয়ে।